হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ দ্বিতীয় শ্রেণী তোমাদেরই সুবিধার জন্য বাংলা বিষয় নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে 4 নম্বর প্রশ্নপত্র কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে। একের দাগে কবিতায় পরের লাইন দুটি লেখো। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে, একই পাগলামো। পরের লাইন কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, নিত্যের নেশা তার স্তম্ভে দেওয়ালে। দুই দাগে অর্থ লেখো, হাফ নাম্বার করে থাকছে। কতে নিত্য কথার অর্থ নাচ, খতে বাদল কথার অর্থ বৃষ্টি, যৌতুক অর্থাৎ পণ বা উপহার দেওয়া, ঘতে শুশ্রূষা অর্থাৎ যত্ন বা সেবা, উমতে নাওয়া স্নান করা, চতে ব্রিজ কথার অর্থ সেতু, ছতে চাঁদে কথার অর্থ রূপ, যতে রশ্মি কথার অর্থ কিরণ বা আলো। নেক্সট দেখব। 3 দাগে বিপরীত শব্দ লেখো, হাফ নাম্বার করে থাকবে। কতে তাড়াতাড়ি, ধীরে ধীরে, খতে জ্বালানো, নেভানো, গতে চলা, থামা। তারপর লম্বা, খাটো। তফাতের বিপরীত শব্দ একই বা নিকট, চতে অধর্মর বিপরীত ধর্ম। তারপর পশ্চিমের বিপরীত পূর্ব, কল্পনার বিপরীত বাস্তব। 4 দাগে বাক্য রচনা করো। অবদান, বাবা মায়ের অবদান আমাদের জীবনে বড়। খতে গর্ত, শিয়াল তার গর্তে লুকিয়ে আছে। 5 দাগে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 8টি প্রশ্নের উত্তর করবে, 8 নাম্বার থাকবে। কতে ইটে গড়া গলডার বাড়িগুলো সোজা। খতে তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। গতে দেখছো না হিমের যেও নাকো বাইরে, হিম পড়েছে তাই। ঘতে 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। উমতে শিকলের ডোরে জাহাজ পড়িল বাধা, ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। ছতে শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে, যতে পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল, যতে টাট্টু হলো বাচ্চা ঘোড়া। 6 দাগের প্রশ্নটা নেক্সট পৃষ্ঠায় দেখে নেব। তারপর বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো, হাফ নাম্বার করে 10টির জন্য 5 নাম্বার। বাম দিকে কতে ভোরবেলার পরিবেশ কি হবে, ভারী মধুর। খতে দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে। গতে দার্জিলিং এর পথে বনের শোভা বড় চমৎকার। তারপর অট্টলিকার ঘুলঘুলিতে চড়াইয়ের বাসা। উমতে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। চতে কৃষক মাঠে ফসল ফলান। ছতে পুষ্প ফুলকে বলা হয়। যতে সোতা ছোট একটা জলাশয়। ঝতে নাগরা এক ধরনের জুতো। কুম্ভীরা একটি জঙ্গল। 7 দাগে এক কথায় উত্তর দাও। 1 নাম্বার করে থাকবে। 7 কতে উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি? নিস্তারিণী। হতে হাড়ি বাজিয়ে কে গান গাইছে? হাড়ি বাজিয়ে অন্ধবেনী গান গাইছে। যতে দার্জিলিং এর সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? ঘুম। ঘতে বিড়ালের নজর তবু কোথায় থাকে? বিড়ালের নজর তবু রান্নাঘরের মাছে থাকে, মাছ কথাটা নেই, লিখে নেবে। 8 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও 2 নম্বর করে প্রত্যেকটির জন্য। কতে ওষুধের বাক্সটি কোথায় ছিল? ওষুধের বাক্সটি পালকির ছাদে ছিল। সেটি কি দিয়ে বাঁধা ছিল? সেটি দড়ি দিয়ে বাঁধা ছিল। রোজ সকালে কারা কুস্তি করে? রোজ সকালে শক্ত সিং আক্রম মিশ্র কুস্তি করে। নেক্সট দেখব। তারপর গ দাগে মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথাকে বলেছেন? মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিং এর কথা বলেছেন। লেখকের নাম কি? লেখকের নাম উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরী। ঘতে ছুটি কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম লেখো। দীঘা ও নদী। উমদাগে কোন লগ্নে নিস্তারিণীর বিবাহ? গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বরের নাম কি? বরের নাম বটকৃষ্ণ। ভেঙে ভেঙে প্রশ্ন করা হয়েছে, দেখো 1 নাম্বার করে আছে। চদাগে বিশ্বম্বর বাবু কোন 3 জনের শুশ্রূষা করেছিলেন? বিশ্বম্বর বাবু 3 জন ডাকাতদের, বানানটা একটু মিস্টেক আছে, এটা দেখে নিও। শুশ্রূষা করেছিল, এখানে র ফলার দীর্ঘকার হবে। 6 দাগে শব্দকল্প দ্রুম কবিতার লেখক কে? শব্দকল্প দ্রুম কবিতার লেখক হলেন সুকুমার রায়। ফুল ফোটার শব্দ কেমন? ফুল ফোটার শব্দ হচ্ছে পটকার মতো। জ দাগে শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরে 2-1
চাটন দিয়ে তারা শরীরে নুনের চাহিদা মেটায়। ৯ দাগে তোমার প্রিয় একটি উৎসব সম্পর্কে ৪ লাইন লেখো। আমি বেশি লিখে দিয়েছি, ৫ নাম্বার থাকছে তার জন্যে। লেখা হয়েছে আমার প্রিয় উৎসব দুর্গাপুজো। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো, যা হিন্দু ধর্মের পবিত্র উৎসব। দুর্গাপূজার সাধারণত শরৎকালে অনুষ্ঠিত হয়। আমরা এই দিনগুলিতে দেবী দুর্গার পূজা করি। বাঙালিরা এই সময় অনেক সাজসজ্জা করে। মহালয়া থেকে শুরু করে ৫ দিন ধরে এই উৎসবটা পালিত হয়। কথিত আছে যে দেবী দুর্গা মহিষাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন। এখান থেকে তোমরা ৪ লাইন লিখে নিতে পারো, আমি অনেকগুলো লিখে দিয়েছি।